আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ফ্রিল্যান্সার রিয়াজ, এইচটিএমএল ওয়েব ডিজাইন এইচটিএমএল টিউটোরিয়ালের নবম পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা শিখেছিলাম লিস্ট মানে হচ্ছে অর্ডার লিস্ট অ্যান্ড আনঅর্ডার লিস্ট দুইটা কীরকম হয়। সো আমরা দেখেছিলাম অর্ডার লিস্ট অ্যান্ড আনঅর্ডার লিস্ট। এইটা হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টটা দেখিয়েছিলাম। তো এই অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টে কিছু টাইপ হয়, এই টাইপগুলো আজকে জানবো। আমি আগের কন্টেন্টগুলো সব তুলে দিই, হচ্ছে আমরা ভুলে যাচ্ছি। আজকে হচ্ছে নবম ক্লাস, অ্যান্ড এছাড়া বাকি কথাগুলো তুলে দিয়ে এখানে আমরা জাস্ট একটা আনঅর্ডার লিস্ট লিখি, ইউএল into right আচ্ছা এটা এভাবে হবে। আমরা আনঅর্ডার লিস্ট লিখি জাস্ট যেমন এই কয়েকটা লিখলাম, লেখার পর আমরা জাস্ট এখানে রিফ্রেশ করি। তো রিফ্রেশ করার পর এখানে নামগুলো চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো সার্কেল আকারে আছে, মানে গোল গোল চিহ্ন আছে। তো এগুলো কিছু টাইপ আছে, এই টাইপগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি নিজেদের মতো করে। তো এই টাইপগুলো চেঞ্জ করার জন্য এইচটিএমএল লিস্টে আসবেন। লিস্টে আসার পর এখানে নিচে দেখবেন যে কিছু টাইপ লেখা আছে, যে এখানে ভ্যালুস, এখানে ডিসক্রিপশনস, কোনটা দিলে কি হবে লেখা আছে। তো এখানে যদি আপনি এইটা দেন, এইখানে আমরা কি করব, এখানে জাস্ট একটা সিএসএস লিখবো, ইনলাইন সিএসএস STYL স্টাইল ইকুয়াল টু ডাবল কোটেশন। তো এখানে লিখতে হবে LIST লিস্ট STYL লিস্ট স্টাইল সমান সমান, এখানে যদি আমরা যা দিই, এখানে অনেকগুলো অনেকগুলোর মধ্যে এখানে কটা আছে, 2 3 4টা আছে। তো এখানে প্রথমে আছে ডটস, ড্যাশ, প্রথমে আছে ড্যাশ, লিস্ট স্টাইল ড্যাশ দিয়ে যদি সেভ করি, তখন দেখি আমরা এখানে কি শো করে। একে অ্যাজ ইউজুয়াল সেম আছে, তার মানে বাই ডিফল্ট ড্যাশ থাকে। তারপরে যদি সার্কেল দিই, তারপরে যদি লিস্ট স্টাইল সার্কেল দিই, দেখি কি আসে। এই যে এখন সার্কেল হয়ে গেল, মানে মাঝখানে একটা বর্ডারের মতো, গোল বর্ডারের মতো চলে আসলো, মাঝখানে ফাঁকা, একদম কোনো কিছু নেই, জাস্ট এটা সার্কেলের মতো, একটা বৃত্তের মতো হয়ে গেল। এরপরে আছে আপনার স্কোয়ার, মানে এটা হচ্ছে 4 কোণা হবে, 4 কোণা আকারে আসবে। এখন যেমন গোল আছে, একটা গোলটা 4 কোণা হয়ে যাবে। এই এরপরে আরেকটা আছে যে নান হচ্ছে মানে কিছুই থাকবে না, নান মানে হচ্ছে কিছুই থাকবে না, জাস্ট লেখাগুলো সিরিয়ালি থাকবে। সো এই ভ্যালুগুলো অনেক কাজে লাগবে, স্টাইলগুলো, লিস্টের কিছু স্টাইলগুলো, এগুলো খুবই কাজে লাগবে, কারণ এগুলো আমাদেরকে অনেক সময় অনেক রকম করে ডিজাইন করতে হয়। সো এই অর্ডার লিস্টে যেমন কিছু স্টাইল আছে, তেমনি আনঅর্ডার লিস্টেরও কিছু অ্যাট্রিবিউট আছে, স্টাইল আছে। সো আনঅর্ডার লিস্টের স্টাইলগুলো আপনারা যদি নিচে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন আনঅর্ডার লিস্টের কিছু টাইপ। এই যে আনঅর্ডার লিস্টের কিছু টাইপ হচ্ছে এখানে, যেমন এখানে আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা আনঅর্ডার লিস্ট করে ফেলি, এটাকে ইউএল যদি অর্ডার লিস্ট করে ফেলি, OL এবং এইখানে নিচে যদি আবার OL দিই, OL দেওয়ার পরে Ctrl+H দিয়ে সেভ করি, লিস্ট স্টাইল আমাদেরকে এখানে নান করা আছে, তাই এখানে কিছু শো করে নাই। আমরা লিস্ট স্টাইলটা যদি তুলে দেই, তাহলেই দেখবেন যে এখানে নাম্বার শো করবে অটোমেটিকলি, তার মানে বাই ডিফল্ট এখানে নাম্বার থাকে। যদি আমরা এখানে এইভাবে করি যে এই লিস্ট স্টাইলটা যদি নাম্বার দেই, NUMBR নাম্বার,
নাম্বার দিয়ে সেভ করি তাহলেও নাম্বারই থাকবে, বাই ডিফল্ট নাম্বারই থাকবে। তার মানে আপনাকে এই নাম্বারের লিস্টটা দিতে হবে না। এরপরে হচ্ছে আর কিছু টাইপ আছে, যেমন এবারে টাইপ হচ্ছে যদি এ দেই, এখানে লিস্ট স্টাইল টাইপ হবে, এখানে হবে স্টাইল টাইপ TYPE টাইপ ইকুয়াল টু 1 না সরি, যদি এ দেই কন্ট্রোল এস, সরি আমাদের হয়তো একটু ভুল হয়েছে কোথাও। আচ্ছা, বড় হাতে ক্যাপিটাল লেটারে লিখতে হয় মেবি, এটা স্টাইল লিখতে হয় না, এটা শুধু টাইপ লিখলে হয়। TY টাইপ ইকুয়াল টু, এটা এ দেই তাহলে এখানে ABCD আকারে শো করবে। হ্যাঁ, এই যে দেখছেন ABCD আকারে শো করবে। তখন এখানে যদি আমি ক্যাপিটাল লেটার না দিয়ে স্মল লেটারে দেই তাহলে স্মল লেটারে শো করবে আই থিঙ্ক। হ্যাঁ, এখানে আপনি চাইলে যে কোনো ইচ্ছা মতো যে কোনো কিছু দিতে পারেন। যদি আমি আই থেকে দেই, যদি ধরেন এখানে আই থেকে দেই, আইর পর থেকে সিরিয়ালি শো করবে। হ্যাঁ, রোমান নাম্বারগুলো শো করছে এইভাবে, এখানে এইভাবে। এটা হচ্ছে টাইপ। সো এখানে অনেকগুলো টাইপ আছে, যেমন 1 আছে, এ আছে, এইটা হচ্ছে বড় হাতের আই, মানে রোমান অক্ষরগুলো এটা বড় হাতের আবার ছোট হাতের। এটা আমি ছোট হাতে দিছিলাম, এটা বড় হাতে দিলাম, ঠিক রোমান অক্ষরগুলো বড় হাতের শো করবে। এইগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনাকে অনেক সময় রোমান নাম্বারে সিরিয়াল শো করতে হবে, অনেক সময় নাম্বারে করতে হবে, অনেক সময় ABCD আকারে শো করতে হবে। যেমন কোনো একটা কোশ্চেন আপনাকে ABCD আকারেই শো করতে হয় লিস্ট স্টাইলগুলো। তো এই পর্বে আমরা শিখে গেলাম যে লিস্ট, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের কিছু টাইপ খুব সুন্দর করে, এগুলো খুবই কাজে দেয়, খুবই প্রয়োজন। তো আশা করি আপনারা খুব ভালো করে প্র্যাকটিস করবেন। আর যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। কত জোরে শোনা যায়?